আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা বাকারার 257 নম্বর আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো পরিষ্কার করে দিয়েছেন যে যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। আচ্ছা, যারা ঈমান এনেছে ওয়াল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আচ্ছা, যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহ তার অভিভাবক। উখরিজুহুম মিনান যুলুমাতি ইলান নূরি। তিনি তাদেরকে জুলুম থেকে অর্থাৎ ভ্রষ্টতা থেকে অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে বের করে আনেন। এখানে কিন্তু অন্ধকার বলতে কুফরি হোক, শিরকি হোক, বিদাতি হোক, এই বিষয়গুলি কিন্তু বেশি বেশি হাইলাইট করা হয়েছে। তারপর তিনি আর একটা কথা বলেছেন, সেটা হলো আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলেন তাগুত, এবং যারা কুফরি করে তাদের অভিভাবক হলো কুফর শব্দের অর্থটা কিন্তু অস্বীকার করা। কুফরি করে যারা তাদের অভিভাবক হলেন তাগুত, অর্থাৎ তারা নফসের গোলামি করে, তারা শয়তানের গোলামি করে, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়, অর্থাৎ জাহান্নামের দিকে। এখানে কিন্তু রাস্তা কিন্তু পরিষ্কার, একটা হলো আলোর দিকে আর একটা হলো অন্ধকারের দিকে। অর্থাৎ যে পথে যেতে চায় ফেরেশতারা কিন্তু ফিজিক্যালি কিন্তু তাদেরকে কখনো কোনো বাধা দেয় না। তারা কিন্তু ইচ্ছা করলে আগুনের অধিবাসীও হতে পারে, ইচ্ছা করলে আল্লাহ পাকের যে সর্বোচ্চ বিনিময়ে জান্নাত সেটাও তারা লাভ করতে পারে। সুতরাং এই কথাটাই কিন্তু পরিষ্কার যে মানুষ যদি ইচ্ছা করে তাহলে সে আগুনের অধিবাসীও হতে পারে, ইচ্ছা করলে সে জান্নাতুল ফেরদাউসের অধিকারীও হতে পারে। আম্বিয়া আলাইহিস সালামের ব্যাপারটা কিন্তু ভিন্ন, কিন্তু এটা কিন্তু আমাদের এবং এখানে আল্লাহ পাক কিন্তু ঈমানদারদের কথা বলেছেন, কারণ মুমিনদের কথা, ঈমানদারদের কথা, মুত্তাকিদের কথা এখানে কিন্তু আল্লাহ বেশি বেশি করে বলে থাকেন। ঈমান কিন্তু মুসলমান হওয়াটা কিন্তু অতি সহজ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, কিন্তু ঈমানদার হওয়া, মুমিন হওয়া, মুত্তাকি হওয়া কিন্তু অত সহজ বিষয় না। এখানে ইসলামের যে হুকুম আহকামগুলি আছে সেগুলি সম্পূর্ণরূপে পালন করতে হয়, এবং তার মনে একটা ভয় থাকে যে আমার ভুল হলো কিনা। যখনই ভুল হয় তখনই তাকে অবশ্যই ফিরে আসতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।